আমরা যদি এখান থেকে কোনো পোস্টে যায়, ক্যাটাগরিতে যায়, যদি কোনো ক্যাটাগরি অ্যাড করি, সাপোজ আমাদের পোস্ট কি কি আকার হবে, সাপোজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের স্লাগ, ওয়ার্ডপ্রেসে দিলাম, এন্টার দিলাম, অ্যাড হলো। এরপরে সোশ্যাল পোস্ট, পোস্ট ডিজাইন, কপি করলাম, পেস্ট। মানে এখানে নেম আর হলো স্লাগ, স্লাগ মানে ইউআরএল, এই ইউআরএলটা নেম আকারে দিতে হবে, দিলে পরে এই ফাঁকা স্পেস গুলো ড্যাশ আকারে অটোমেটিক ধরে নেবে, নেওয়ার পরে এটা দিলাম। এখানে যদি হোভার করি, ভিউয়ে ক্লিক করলে এই যে নিচে এই জায়গায় দেখবেন একটা ইউআরএল শো করতেছে, এখানে হোভার করলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ড্যাশ আকারে কিন্তু ধরে নিছে। তাহলে এখানে আমি দুইটা ক্যাটাগরি অ্যাড করলাম পোস্টের আন্ডারে। এখন যদি আমি এই সেটিংসে রিডিংসে যাই, এখানে আবার এই ক্যাটাগরিগুলো শো করবে, তাহলে আমি এখন দিতে পারি আমার ডিফল্ট ভাবে কোনো পোস্ট করলে এটা ওয়ার্ডপ্রেস এর আন্ডারে হয়ে যাবে, বান ক্যাটাগরি যেটাই হোক রাখা যায়। তারপর ডিফল্ট পোস্ট ফরম্যাট, এখানে বেশ কিছু পোস্টের ফরম্যাট আছে, এখানে স্ট্যান্ডার্ড এটাই সেট করে রাখতে হবে সব সময়। তারপরে আমরা যখন পোস্ট করব এগুলা চেঞ্জ করা যাবে। আপাতত সেটিংসে এটা এভাবে রাখবো। মেল সার্ভার, এটা এগুলা যখন আমরা লাইভ হোস্টিং এ কাজ করব তখন হলো মেল সার্ভার নিয়ে কাজ। মেল বলতে আমাদের ওয়েবসাইট থেকে কাস্টমারদের ইমেইলে হলো মেল যাবে। এখন এটা আমাদের যেহেতু লোকাল হোস্ট, লোকাল কম্পিউটার থেকে কিন্তু কোনো জায়গাতে ইমেল পাঠানো সম্ভব না, কারণ এখানে আমাদের সি ড্রাইভ থেকে কেমনে ইমেল যাবে, এখানে তো কোনো মেল যাওয়ার সিস্টেম নাই। তো এর কারণে এটা যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন এটাতে ইমেইল করার অপশন আসবে, তখন আমরা এই মেল সার্ভার এটা নিয়ে কাজ করব। আপাতত এটাতে কিছু করার প্রয়োজন নাই। ডিফল্ট মেল ক্যাটাগরি, এখানে চাইলে মেল ক্যাটাগরি সেট করা যায়, এটা কোনো কিছু করার দরকার নাই। আপাতত এটা সেভ দিয়ে রাখলাম।